এই ষষ্ঠ অধ্যায়ের আহ এই আলোচনা, অর্থাৎ ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে কেন আলোচনা হচ্ছে এখানে, না ভগবান পঞ্চম অধ্যায়ের 27 এবং 28 এই দুইটি শ্লোকে ভগবান বলেছেন নিষ্কাম কর্ম যোগের মাধ্যমে যেরকম মুক্তি লাভ সম্ভব, অষ্টাঙ্গ যোগের মাধ্যমেও একই মুক্তি লাভ সম্ভব। তো নিষ্কাম কর্ম থেকে একটু উন্নত হচ্ছে অষ্টাঙ্গ যোগ পন্থা। অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগ আমরা পড়ার আগে এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে একটু সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করতে পারি। প্রথমত, যদি আমরা একটু পিছন থেকে শুরু করি, আমরা বদ্ধজীব এই জগতে ভগবানের সাথে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, সেই সম্পর্ক ভুলে যাওয়ার দরুন এবং ভগবানকে বিস্মৃত হওয়ার দরুন আমরা এই জগতে দুঃখ কষ্ট ভোগ করছি। ভগবান আমাদেরকে এই জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য বা এই জগৎ থেকে যেন আমরা আবার ভগবানের ধামে ফিরে যেতে পারি, আমরা ওনার অংশ, আমরা ওনার দাস, আমরা যেন ওনার কাছে ফিরে যেতে পারি, সেই কারণে ভগবান আমাদেরকে এই জগতে প্রেরণ করে বৈদিক শাস্ত্র প্রেরণ করেছেন। শাস্ত্রেতে বর্ণনা আছে কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যাব। এখন শাস্ত্র বর্ণনা করে যে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য বা ভগবানের সাথে সম্পর্কটা আবার পুনঃস্থাপনের জন্য বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনটা রাস্তা আছে। এই তিনটা রাস্তাকে বা এই যে পন্থাগুলোকে বলা হয় যোগ। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া, আমরা জানি না যোগ মানে যুক্ত হওয়া। তো তিনটা পন্থা বা তিনটা যোগ কি কি? কর্মযোগ, জ্ঞান যোগ এবং ভক্তি যোগ। কর্মযোগ আবার আমরা জানি দুই প্রকার, সকাম এবং নিষ্কাম কর্ম। ধারাবাহিক ভাবে যখন কোনো বদ্ধজীব এই জগৎ থেকে ভগবানের ধামে যেতে আগ্রহী হয় বা পরমার্থ সাধন করতে চায়, প্রথম স্টেপ হচ্ছে যে তিনি সাধন সকাম কর্ম করবে। সকাম কর্মতে কি হয়, যেহেতু আমরা এই জড় জগতে যারা আছি আমাদের জড় বাসনা আছে বা জগৎকে ভোগ করার বাসনা আছে। তো সেই ভোগ বাসনা থেকে কিভাবে আমরা ধীরে ধীরে শুদ্ধ হতে পারি, সেটাই হচ্ছে যোগ পন্থার এত সব, মানে এই পুরো বর্ণনা বা যোগ পন্থার এটা হচ্ছে মূল লক্ষ্য। মূল লক্ষ্য কিন্তু এটা। এখন আমাদের ভোগ বাসনা আছে। তো এখন ভোগ বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য তো আমরা এমন না যে আহ বলছে কেউ আর আমি এক রাতের মধ্যে ভোগ বাসনা থেকে মুক্ত হতে পারবে, সেটা কি সম্ভব? সম্ভব না। তো ভগবান বলতে ঠিক আছে তুমি সকাম কর্ম করো। সকাম কর্ম মানে ভোগ, তুমি কামনা বাসনার সহিত তুমি আমার তুমি কামনা বাসনা রেখে তুমি ভজনা করো, ভজনা না উপাসনা করা। তাদের উপাসনা করবে না, বিভিন্ন দেব দেবীরা আছে তাদের উপাসনা করো তুমি। ঠিক আছে। তো আচ্ছা, যখন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে সকাম কর্ম করছে, সকাম কর্ম করতে করতে সকাম কর্ম করছে মানে বিভিন্ন পূজা অর্চনা করছে, যাগযজ্ঞ করছে, কাঙ্ক্ষিত বস্তু লাভ করছে, সে সুখী। এতদিন সে কাউকে মানতো না, এখন সে কাউকে অ্যাটলিস্ট মানছে। সকাম কর্ম। সকাম কর্ম করতে করতে কয়েক লক্ষ জন্মও লাগতে পারে, আবার কয়েক জন্মও লাগতে পারে। এই সমস্ত জন্ম পার হওয়ার পরে সেই সকাম কর্মীর মনের মধ্যে এই অনুভবটা হয় যে আমি তো ভোগ করছি কিন্তু বিষয় ভোগে তো কোনো আনন্দ নাই। কেন? ওই যে এত দীর্ঘদিন যে সকাম কর্ম করছে, সে জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম, প্রত্যেক মনুষ্য জন্মে সে সকাম কর্ম করছে কিন্তু কোনো আনন্দ পাচ্ছে না। তখন তার এই অনুভূতি হলো ভোগে তো সুখ নেই। ভোগে কিভাবে সুখ পাবে? জীবের স্বরূপ হচ্ছে দাস। দাস তো আর বিষয় ভোগের জন্য তার তার নেচারটা তো এটা না। সে তো মিথ্যাভাবে ভোগ করার বাসনা করছে, তো সে প্রকৃত সুখ বা শান্তি তো সেখানে লাভ করতে পারে না। তখন তার মধ্যে এই একটু বৈরাগ্যের উদয় হয় সকাম কর্মের মধ্যে। তখন তিনি কি করেন? নিষ্কাম কর্মস্তরে আসেন। নিষ্কাম কর্মস্তর মানে ওনার কর্মের ফলের প্রতি আশা নেই, কিন্তু কর্মটার প্রতি কিছু সামান্য সামান্য এখনো আসক্তি রয়ে গেছে। এটা হচ্ছে নিষ্কাম কর্ম। এখন নিষ্কাম কর্ম মানে হচ্ছে কর্ম করছে কিন্তু ফল চাচ্ছে না, মানে বিনিময়ে কিছু চাচ্ছে না, আর ফল আশা বাদ দিয়ে কর্ম করছে। তো এই নিষ্কাম কর্ম, শাস্ত্র বলে নিষ্কাম কর্মযোগ একজন মানুষের হৃদয়কে, একজন মানুষকে জ্ঞান যোগের স্তরে নিয়ে যেতে সহযোগিতা করে। তো এই হলো কর্মযোগ। কর্মযোগের থেকে হচ্ছে জ্ঞান যোগ। এভাবে কর্মযোগ অনুশীলন করার পরে
কোনো জীবাত্মা জ্ঞান যোগ অনুশীলনের জন্য নিজেকে যোগ্য করে তোলে। জ্ঞান যোগ অনুশীলনের যোগ্যতা, পূর্ব যোগ্যতা হচ্ছে নিষ্কাম কর্মযোগ পালন করার মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। কিসের থেকে পরিশুদ্ধ করতে হবে? বাসনা থেকে পরিশুদ্ধ করতে হবে। কিসের বাসনা থেকে? ভোগ বাসনা থেকে। ভোগ বাসনা থেকে যতদিন না মন পূর্ণরূপে শুদ্ধ হচ্ছে, ততদিন সে জ্ঞান যোগ অনুশীলন করার যোগ্যই না। ঠিক আছে? জ্ঞান যোগ অনুশীলন করার ওই ব্যক্তি যোগ্যই না। জড় বিষয়ের প্রতি নিরাসক্ত এবং নিরপেক্ষ হতে হবে নিষ্কাম কর্ম অনুশীলন করতে করতে। তো আমরা পঞ্চম অধ্যায়ে নিষ্কাম কর্ম সম্বন্ধেই ভগবান উপদেশ দিয়েছেন। সেই সমস্ত নিষ্কাম কর্ম করতে করতে তখন ব্যক্তির হৃদয় যখন ভোগ বাসনা, জড় বিষয়ের প্রতি আসক্তি, এইসব কিছু থেকে মুক্ত হয়, তখন তিনি জ্ঞান যোগ অনুশীলন করার যোগ্য হন। এই জ্ঞান যোগেরই একটা শাখা হচ্ছে ধ্যান যোগ। যদিও মনে হচ্ছে যেন ধ্যান যোগ আলাদা কিছু, আহ, জ্ঞান যোগের মধ্যে এটাকে গণনা করা হয়ে থাকে। যেহেতু তিন প্রকার যোগই আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। তো জ্ঞান যোগের একটা পার্ট হচ্ছে ধ্যান যোগ। তো যখন কারো হৃদয় কামনা বাসনা থেকে শুদ্ধ হয় নিষ্কাম কর্মের মাধ্যমে, তো দুই দিকে উনি যেতে পারে। হয় তিনি নির্বিশেষ ব্রহ্ম উপাসনার দিকে যেতে পারে, না হলে পরমাত্মার উপাসনার দিকে যেতে পারে। এই দুইটা রাস্তা, দুইটা আহ পথ ওনার সামনে। যারা নির্বিশেষ ব্রহ্ম উপাসনার দিকে যায় তাদেরকে আমরা বলি ব্রহ্মবাদী। ঠিক আছে? আর যারা পরমাত্মার উপাসনা বা পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার জন্য যারা আকাঙ্ক্ষী, তাদেরকে আমরা বলি অষ্টাঙ্গ যোগী বা ধ্যান যোগী। ধ্যান যোগকে অষ্টাঙ্গ যোগ বলা হয় কারণ হচ্ছে এই ধ্যান যোগ যখন কেউ অনুশীলন করতে যায়, তাকে 8টা অঙ্গ পালন করতে হয় ধারাবাহিকভাবে। ঠিক আছে? 8টা অঙ্গ পালন করতে হয়। তো সেই কারণে এটাকে অষ্টাঙ্গ যোগ বলে, অষ্ট অঙ্গ যোগ, অষ্টাঙ্গ, 8টা অঙ্গ আছে এখানে। তো এই হচ্ছে ধ্যান যোগের আলোচনার পূর্ব ইতিহাস। এবং আপনারা যদি গীতার যে ধারাবাহিকতাটা আপনারা যদি দেখবেন, তৃতীয় অধ্যায়ের আলোচনার বিষয় কি ছিল? কর্মযোগ। চতুর্থ অধ্যায়ের আলোচনার বিষয় কি ছিল? জ্ঞান যোগ। ঠিক না? পঞ্চম অধ্যায়ে এসে ভগবান বলছেন নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম সম্বন্ধে। এখন আবার এসে ভগবান বলছেন এই ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। এবং আস্তে 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 নবম অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ে যত আমরা সামনের দিকে যেতে থাকবো, আমরা ভক্তির দিকে অগ্রসর হব। তো ভগবত গীতাতে সব প্রকার যোগ সম্বন্ধে ভগবান উপদেশ দিয়েছেন। কিন্তু গীতার যদি আমরা সারমর্ম দেখি বা পোস্টমর্টম করে যদি গীতার আমরা আমরা দেখবো যে প্রত্যেক অধ্যায়ে ভগবান ভক্তি যোগের মাহাত্ম্য বর্ণনা করেছেন, এবং ভক্তি যোগ যে 3 প্রকার যোগপন্থার থেকে শ্রেষ্ঠ এবং সহজ। স্বাভাবিকভাবে কোনো কিছু শ্রেষ্ঠ হয়, এটা কঠিন বলে শ্রেষ্ঠ হয়। হ্যাঁ, কিন্তু ভক্তিযোগ সহজ, আবার এটা একই সাথে শ্রেষ্ঠ। তো সেটা আমরা ধারাবাহিকভাবে দেখবো। তো এখন এই জন্য আমরা এই ষষ্ঠ অধ্যায়ে আমরা ধ্যান যোগ সম্বন্ধে বা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে এই অধ্যায়ে আলোচনা হবে, আমরা এটা দেখবো। তো আশা করি বুঝতে পারছেন যে পঞ্চম অধ্যায়ের 27 এবং 28 নাম্বার শ্লোক হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়ের সঙ্গে এই মানে সংযোগটা। যে 27-28 শ্লোকে ভগবান বলছেন স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুশ্চৈব চৈব অন্তরে ভ্রুব প্রাণপান সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণো। এই যে প্রাণ, অপান বায়ুর ঊর্ধ্ব এবং অধোগতি, এই যে প্রাণায়াম, যে প্রাণায়ামের অঙ্গের, প্রাণায়াম অঙ্গের অধীন যে বিষয়টা, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের ব্যাপার। তো এখানে ভগবান বলেছেন যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমেও শেষে সর্বশেষ বলা হচ্ছে ইয়া সদা মুক্ত এ বাসা, তিনি মুক্তি লাভ করতে পারেন। এখন অর্জুন আর একটু বিস্তারিত ভাবে এই ধ্যান যোগ বা এই যে প্রাণ অপান, এই বায়ুগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় এই বিষয়ে একটু জানতে চাচ্ছে। এবং ভগবান এখন এই ষষ্ঠ অধ্যায়ে সেই বিষয়ে বর্ণনা করবেন। অর্থাৎ ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ কিভাবে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে মুক্তি লাভ করা যায় তা তিনি বলবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা, পুরো অধ্যায়ে ভগবান ধ্যান যোগ আলোচনা করবেন, অষ্টাঙ্গ যোগ আলোচনা করবেন, অধ্যায়ের শেষে গিয়ে ভগবান বলবেন যে বর্তমান যুগে এটা ব্যবহারিক না, এই যোগপন্থাটা বর্তমানে আহ এটা অত ব্যবহারিক না, এটা অব্যবহারিক পন্থা বলে ভগবান ষষ্ঠ অধ্যায়ের শেষ দিকে বলবেন। তাহলে ব্যবহারিক কোনটা?
তো ভগবান পরবর্তীতে ধীরে ধীরে ভক্তি যোগের দিকে অগ্রসর হবে। এই কারণে এই অধ্যায়ের শেষ শ্লোকে, এই অধ্যায়ের শেষ শ্লোকে, মানে এই ধ্যান যোগ, পুরোটা অধ্যায়ে ধ্যান যোগ বলার পরে ভগবান শেষে গিয়ে বলছেন, আমার মতে অর্জুন, আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে যে শ্রদ্ধা সহকারে ভজনা করে, সে হচ্ছে শ্রেষ্ঠ। তো অষ্টাঙ্গ যোগী তো ভজনা করে না, অষ্টাঙ্গ যোগী ধ্যান করে। তাহলে ভজনা কে করে? তিন প্রকার যোগীদের মধ্যে কর্মযোগীও ভজনা করে না, জ্ঞান যোগী বা ধ্যান যোগীও ভজনা করে না, ভক্ত যোগী একমাত্র ভজনা করে। তো এর মানে যোগিনাম অপি সর্বেষাং মদ গতির অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সামে যুক্ত তমো মতঃ। সামে যুক্ত তমো মত, সে আমার তার সাথে সবচাইতে বেশি ভাবে বা অন্তরঙ্গ ভাবে সে আমার সঙ্গে যুক্ত। কে? যে শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, অর্থাৎ ভক্ত। তো পুরো অধ্যায় আমরা পড়বো, যেহেতু পড়তে হবে, কিন্তু লক্ষ্য হচ্ছে এটা জেনে রাখা আগে থেকে ভালো যে ভগবান বলছেন সর্বশ্রেষ্ঠ বা ওনার সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত হচ্ছে কারা? ভক্ত যোগী বা ভক্তি যোগ যারা অবলম্বন করে তারা। তো এই অধ্যায়ে মোট 47টি শ্লোক আছে। 47টি শ্লোকের মধ্যে আহ আমরা যদি অধ্যায়ের সারসংক্ষেপ দেখি, প্রথমে 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন নিষ্কাম কর্ম বা অনাসক্ত কর্মের দ্বারা কিভাবে একজন ব্যক্তি যোগ সাধনায় উন্নতি সাধন করে, নিষ্কাম কর্মের দ্বারা কিভাবে অষ্টাঙ্গ যোগে প্রগতি লাভ করে বা যোগ পন্থায় উন্নতি সাধন করে। নিষ্কাম কর্মের মাধ্যমে কেন বলছে? কারণ একটু আগে বললাম নিষ্কাম কর্ম না করলে হৃদয় শুদ্ধ হবে না, হৃদয় শুদ্ধ না হলে তিনি আহ অষ্টাঙ্গ যোগ অনুশীলনের যোগ্য না। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ভগবান নিষ্কাম কর্ম এবং যোগের সঙ্গে এই সম্পর্কটা স্থাপন করছেন 1 থেকে 4 নম্বর শ্লোক। শ্লোক নাম্বার 5 থেকে 9 ভগবান এই শ্লোকগুলোতে বর্ণনা করছেন যোগাড়ুড় স্তর। যোগ আড়ুড় স্তর মানে হচ্ছে কর্ম ত্যাগের স্তর। যোগ মানে কিভাবে যোগী কর্ম ত্যাগ করেন। কর্ম ত্যাগ করেন কেন? কারণ নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মের মধ্যে যোগী কর্মের ফল চায় না, কিন্তু কর্মটা থাকে। আর এখন ধ্যান যোগের স্তরে আসলে তো কর্মও করতে পারবে না। কর্ম বলতে সবসময় মনে রাখবেন, গীতা যখন বলা হয় কর্ম, কর্ম বলতে এটাকে স্বধর্ম বা বর্ণাশ্রম ধর্মকে বোঝায়। তো ধ্যান যোগী বর্ণাশ্রম ধর্ম বা বর্ণাশ্রমের যে বিহিত কর্ম সেগুলো তিনি করেন না, যেমন ব্রাহ্মণের যজন যাজন, ক্ষত্রিয়ের যুদ্ধ আদি কর্ম এগুলো করে না। মানে ধ্যান যোগ স্তরে আসলে তিনি তার বর্ণাশ্রম বিহিত যে কর্ম বা স্বধর্ম সেটা তিনি ত্যাগ করেন। তো এটাকে বলা হয় কর্মত্যাগ। তো যোগাড়ুর স্তরে তিনি কর্মত্যাগ করতে পারেন। দুইটা যোগ, এই অষ্টাঙ্গ যোগের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আহ যোগারুরুক্ষু আর একটা হচ্ছে যোগারূঢ়। যোগারুরুক্ষু হচ্ছে প্রাথমিক স্তর, আর যোগারূঢ় হচ্ছে অষ্টাঙ্গ যোগের অতি উন্নত স্তর। এরকম। তো 5 থেকে 9 পর্যন্ত যোগারূঢ় স্তরের কথা বর্ণনা আছে। এরপরে 10 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত, 10 থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান অষ্টাঙ্গ যোগ কিভাবে পালন করতে হয়, অষ্টাঙ্গ যোগ পালনের পন্থা সম্বন্ধে আলোচনা করেছেন। শ্লোক নাম্বার 10 থেকে 32 পর্যন্ত। আপনাদের চ্যাট বক্সে দেখতে পারেন, ওখান থেকে লিখতে পারেন। ওখানে আমি লেখাগুলো ওই যা যা বললাম দিচ্ছি এখানে। 10 থেকে 32 অষ্টাঙ্গ যোগ পন্থা সম্বন্ধে ভগবান আলোচনা করেছেন। এরপরে 33 থেকে 36 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন মন নিয়ন্ত্রণের কৌশল, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এখানে আমরা দেখবো সেই বিখ্যাত শ্লোকগুলো যেখানে ভগবান মন নিয়ন্ত্রণের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করছেন ভগবত গীতার। মন মানুষের বন্ধু, মনই শত্রু, এগুলো শ্লোক আসবে এখানে। তারপরে 37 থেকে 45 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্ন করছেন যে আচ্ছা, যারা যোগ সিদ্ধির সম্পূর্ণতা প্রাপ্ত হতে পারে না, এর আগে যোগভ্রষ্ট হয়, তাদের গতি কি? তো ভগবান যোগভ্রষ্ট বা ব্যর্থ যোগীদের গতি কি হবে 37 থেকে 45 নম্বর শ্লোকে বলেছেন।
আর 46-47 শেষ দুইটি শ্লোকে ভগবান ভক্তিযোগের মহিমা বর্ণনা করেছে, যে ভক্তিযোগী হচ্ছে সর্বোত্তম যোগী। এই হচ্ছে 1 থেকে 47 নম্বর শ্লোক পর্যন্ত, অর্থাৎ এই পুরো ষষ্ঠদের রূপরেখা। সবাই একটু লেখেন, লিখে দেখি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, তা দেখবো যে আসলে কিরকম লেখা হচ্ছে। শ্রী ভগবানুবাচ অনাশ্রিতঃ কর্মফলম कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर् न চাক্রিয়ः। শুদ্ধ ভক্ত প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ। বাবা বৎসর বললেন তিনি অগ্নিহত্যা করেছেন এবং অধিক চেষ্টা শূন্য বা কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো ভগবান এখন এই অধ্যায়ের শুরুতে বলছেন যথার্থ সন্ন্যাসী অথবা যথার্থ যোগীর বৈশিষ্ট্য কি। তিনটে বৈশিষ্ট্য ভগবান এই শ্লোকে বলছেন। যথার্থ সন্ন্যাসী বা যোগীর তিনটা বৈশিষ্ট্যের কথা এখানে ভগবান বলেছেন। এখন কেউ কি বলতে পারবেন সেই তিনটা বৈশিষ্ট্য কি, অনুবাদ থেকে বের করে? কোন তিনটা বৈশিষ্ট্যের কথা যথার্থ যোগীর ভগবান এই শ্লোকে বললেন? বলতে পারবেন কেউ? একটু দেখেন তো। হ্যাঁ, শ্রী চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ। প্রভু বলো। কৃষ্ণপ্রভু দণ্ডবত প্রণাম। আমি একটু বলে দিচ্ছি, দুঃখিত, আমার না বুঝতে পারছি না ভিডিওটা কেন অন হচ্ছে না। এখানে আসলে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য না ভিডিওটা অন হচ্ছে না। আমি অন করেই রেখেছি কিন্তু ওটা আসছে না, হ্যাং হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ওই জন্য আমি হতে পারে, খুব এরকম ক্ষমা হয় চেয়ে মাঝে নিচ্ছি। মাঝে, অসুবিধা নেই প্রভু। আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় এরকম, সমস্যা নেই, বলুন। আচ্ছা, এখানে যেটা আমার মনে হয় বলছে, যারা অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন, মানে যজ্ঞ জাতীয় কর্ম ত্যাগ করেছেন, দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। দৈহিক চেষ্টা শূন্য মানে দৈহিক যে আমাদের কাজকর্মগুলো মানে আমরা করে থাকি আর কি, নিত্য প্রয়োজনীয়, হুম। সেইগুলোর জন্য যে প্রয়াস করা বা চেষ্টা করা, মানে খাওয়ার জন্য যে রান্না করা বা খাওয়ার জন্য যে অর্থ উপার্জন করা বা আরো ইত্যাদি কাজগুলোর জন্য, সেইগুলোর প্রয়াস না করে জাস্ট ভগবানের উপরে ছেড়ে দেওয়া, যে ভগবান যেরকম জুটাবে সেরকম। এবং কর্ম, এবং যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয় তার কর্তব্য কর্ম করেন, কর্মফলটাকে ছেড়ে দিয়েছে, জাস্ট কর্ম করছে ভগবানের উদ্দেশ্যে। আমার মনে হয় এই তিনটি কাজ হতে পারে। ওকে। আহ ধন্যবাদ প্রভু। আর কেউ বলতে চাইবেন? শ্রী চৈতন্য করুণাময় প্রভু বলেন, আর কেউ বলতে চাইবেন? তো এখানে যথার্থ সন্ন্যাসী বা যোগীর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমত কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্ম সম্পাদন করে। কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্ম সম্পাদন করে, এটা হচ্ছে প্রথম। দুই, কর্তব্যের খাতিরে কর্ম করে। জাস্ট কর্তব্য, কোনো আশা নাই, কিছু নাই, কর্তব্যবোধে তিনি কর্ম করেন। ঠিক আছে, কর্তব্যবোধে কর্ম করে। আর তিন হচ্ছে অগ্নিহোত্র আদি কর্তব্য কর্ম ত্যাগ করেন না। অগ্নিহোত্র আদি কর্তব্য কর্ম তিনি ত্যাগ করেন না। এই হচ্ছে অষ্টাঙ্গ যোগীর বা যথার্থ সন্ন্যাসী বা যোগীর তিনটা বৈশিষ্ট্য এই শ্লোকে ভগবান বলছেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে
দুইটা বিষয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। এক, অষ্টাঙ্গ যোগের চেয়ে কর্মযোগ হচ্ছে উত্তম। কেননা এই শ্লোকের বিষয়বস্তুটাই হচ্ছে এটা, ভগবান বলেছেন অপরিণত অবস্থায় কখনো কর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ যিনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম করেন তিনি হচ্ছেন যথার্থ যোগী। এটা কেন বলছেন? কেননা অষ্টাঙ্গ যোগ সবার জন্য না, সবাই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে পারবেও না। তো সেই কারণে ভগবান প্রথমে বলছেন, যেটা হচ্ছে 1 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলবেন যে নিরাসক্ত হয়ে কর্ম করলে সেটা হচ্ছে যথার্থ সন্ন্যাসী বা তিনি হচ্ছেন প্রকৃত যোগী। আর যিনি অপরিণত, পরিণত অবস্থায় তিনি কর্মত্যাগ করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু অপরিণত অবস্থায় তার কর্মত্যাগ করা উচিত নয়। কর্মত্যাগ মানে হচ্ছে স্বধর্ম বিহিত বর্ণাশ্রম ধর্ম, সেটা ত্যাগ করা উচিত নয়। এই জন্য যথার্থ সন্ন্যাসী তিনি কর্তব্য খাতিরে কর্ম করেন, ফলের প্রতি নিরাসক্ত থাকেন, অগ্নিহোত্র আদি কর্তব্য কর্ম কখনো ত্যাগ করেন না। এই 3টা বৈশিষ্ট্য বলছেন। এই কারণে এই দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করার জন্য শিল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে ব্যাখ্যা করছেন প্রথমে যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে কর্মযোগ উত্তম। কোন কর্মযোগ? নিষ্কাম কর্মযোগ উত্তম। কেন অষ্টাঙ্গ যোগ? প্রভুপাদ বলছেন বিশেষত এই কলিযুগে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। প্রভুপাদ তাৎপর্য বলেছেন, একরকম অসম্ভবই বলছেন প্রভুপাদ। এই জগতে পরে প্রভুপাদ বলছেন জগতে সবাই ব্যক্তিগত স্বার্থ বা ভোগের জন্য কর্ম করে, কিন্তু যিনি সন্ন্যাসী তিনি আহ কর্ম করে। কিন্তু যারা অষ্টাঙ্গ যোগীরা তারা তারাও আত্মকেন্দ্রিক। প্রভাত বলছেন তারাও আত্মকেন্দ্রিক, তারাও স্বার্থপর। কেন? তাহলে অষ্টাঙ্গ যোগীদেরও স্বার্থ আছে, তারা পূর্ণরূপে স্বার্থহীন না। তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থ হচ্ছে তারা সবসময় নিজের মুক্তি নিয়ে চিন্তা করে, এটা হচ্ছে তাদের স্বার্থ। কর্মযোগী দুঃখ থেকে রক্ষা পাওয়ার জন্য, সরি, কর্মযোগী স্বর্গীয় সুখ পাওয়ার জন্য কর্ম অনুষ্ঠান করে। অষ্টাঙ্গযোগী জড় দুঃখ থেকে বাঁচার জন্য মুক্তি লাভের প্রয়াসী হয়ে অষ্টাঙ্গ যোগ বা জ্ঞান যোগ অনুশীলন করে। এই জন্য প্রভুপাদ বলছেন অন্তিমে তাদেরও স্বার্থ আছে, এই জন্য তারাও মানে সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। তাহলে যথার্থ যোগী কি বা আদর্শ যোগীর কি বৈশিষ্ট্য হওয়া উচিত? পরে প্রভুপাদ বলছেন যিনি ফল ভোগের জন্য নয় বরং শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্তব্য সম্পাদন করেন, তিনি হচ্ছেন যথার্থ যোগী। তো এখানে প্রভুপাদ যথার্থ যোগী বলতে ভক্ত যোগীকে বুঝিয়েছেন, ভক্তি যোগকে বুঝিয়েছেন। কেননা ভক্ত বিনিময়ে কিছু চায় না। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভক্তি করছেন আপনি, বিনিময়ে আপনি কি চান, তো কিছু আছে বিনিময়ে? চাওয়া কি কিছু আছে? না। ন ধনম, ন জনম, ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তি রহেতু কিত্তয়ী। আমরা একটা জিনিস চাই, চাই না যেরকম না, চাই সেবা করি, সেবা করার বিনিময়ে আমরা ভগবানের কাছে চাই কি? চাই আরো বেশি সেবা দেন। তো আরো বেশি সেবা দেন, এটাই একমাত্র চাওয়া, আর কোনো চাওয়া নাই। বলাটা সহজ, কিন্তু জীবনে পালন করাটা খুব কঠিন। দেখা যায় আমরা বলি আমরা ন ধনম ন জনম মন্ত্রের দীক্ষিত, মহাপ্রভুর শিক্ষার অনুসারী, কিন্তু বাস্তব জীবনে তো ন ধনম ন জনম কতজন আমরা পালন করছি সেটা অনেক ভিন্ন ব্যাপার। যাই হোক, তো তাৎপর্যের শেষ অংশে প্রভুপাদ বলছেন যথার্থ যোগী বা সন্ন্যাসীকে যিনি কৃষ্ণের সন্তুষ্টির জন্য সবকিছু করেন তিনি হচ্ছেন যথার্থ যোগী বা সন্ন্যাসী। এই কারণে তাৎপর্য প্রভুপাদ নধনম নজনম শ্লোক উদ্ধৃতি করেছেন। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু এটা শিখিয়েছেন, যথার্থ সন্ন্যাসী মানি এইরকম আচরণ করবে। ঠিক আছে, এখন ভগবান সন্ন্যাস এবং যোগ এই দুইয়ের মধ্যে পার্থক্য কি বা সম্পর্ক কি, এই বিষয়ে 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন। শ্লোক নাম্বার 2, সচিসূত প্রভু অনুবাদ করবেন কৃপা করে। সচিসূত প্রভু অনুবাদ পড়বেন, সচিসূত প্রভু।
হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। প্রভু। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ প্রভু, হরে শুনতে কৃষ্ণ। পাচ্ছি। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান এখন এই শ্লোকে বলছেন, যা সন্ন্যাস নামে পরিচিত তাই হচ্ছে যোগ। কেননা যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা ত্যাগ করেন তিনি কখনো যোগী হতে পারেন না। তো ভগবান বলছেন নিষ্কাম কর্ম যে বিষয়, সন্ন্যাস বা বৈরাগ্য একই বিষয়। কারণ উভয় ক্ষেত্রের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে মুক্ত হওয়া। উভয় বিষয়ের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় ভোগের বাসনা থেকে মুক্ত হওয়া। সেই জন্য উভয় একই, দুইটা 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 একই গন্তব্য। তো সুন্দরভাবে ভগবান এই দুইটা যে একই, মানে সন্ন্যাস যেই অর্থাৎ কর্মত্যাগ যেই এবং নিষ্কাম কর্ম যেই, উভয় একই, এটা ভগবান এই 2 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। তো তাৎপর্যে প্রভুপাদ বলছেন প্রকৃত সন্ন্যাস যোগ মানে হচ্ছে ভক্তি যোগ। ভক্তি বলতে নিজের স্বরূপ এবং ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ অনুসারে কর্ম করাকে বোঝায়। ভক্তি মানে কি? আমাদের স্থিতি, আমাদের স্বরূপটা বুঝতে পারা এবং সেই অনুসারে কর্ম করা। এটি হচ্ছে জীবের স্বরূপ সম্বন্ধে জ্ঞান রেখে যে কর্ম, সেটাই হচ্ছে ভক্তিযোগ। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। 2 নম্বর শ্লোকে ভগবান বললেন। এখন ভগবান ধীরে ধীরে এই যোগের দিকে যাচ্ছেন। এখন যোগ ভগবান বলছেন পরের শ্লোকে, 3 নম্বর শ্লোকে, এই যে যোগ পন্থা, এই যোগ পন্থা অর্থাৎ অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগ পন্থা, এই ধ্যান যোগ পন্থার 2টা স্তর আছে। 2টা স্তর, এটা বিভক্ত, 2 ভাগে বিভক্ত। 2টা স্তর বা 2 ভাগ। কি কি সে 2টা ভাগ? ভগবান 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন 2টা ভাগের নাম। ব্রজানন্দ কৃষ্ণ প্রভু 3 নম্বর শ্লোকটা কৃপা করে একটু অনুবাদ হরে কৃষ্ণ, করুন। ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো ভগবান এখানে 2 ধরনের যোগ পন্থা বা 2 ধরনের যোগের 2টা স্তরের কথা বলছেন। একটা হচ্ছে যোগারুরুক্ষ স্তর, আর একটা হচ্ছে যোগারূঢ় স্তর। যোগারুরুক্ষ এবং যোগারূঢ় 2টি স্তরের কথা ভগবান বলছে। যোগারুরুক্ষ স্তর হচ্ছে প্রাথমিক স্তর। এই স্তরে কি হয়? ফলাকাঙ্ক্ষা থেকে ধীরে ধীরে শুদ্ধ হওয়ার জন্য যে স্তরে কর্তব্য কর্ম চালিয়ে যাওয়ার আবশ্যকতা আছে, সেই স্তরকে বলা হয় যোগারুরুক্ষ স্তর। এই স্তরে, মানে নবীন এই স্তরে কর্তব্য কর্ম সম্পাদন করে যোগী। কর্তব্য কর্ম একবারে ছেড়ে দেয়নি এখনো, মানে সে কর্তব্য কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টায় আছে। এটাকে বলা হচ্ছে যোগারুরুক্ষ স্তর। কেননা কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে ধীরে ধীরে তার মধ্যে নিরাসক্তি বা বৈরাগ্যের উদয় হবে, সেই কারণে তিনি কর্তব্য কর্ম করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যোগারুরুক্ষ স্তর। তবে কর্তব্য কর্ম করার সাথে সাথে তিনি অষ্টাঙ্গ যোগেরও প্রাথমিক কিছু অঙ্গ এই স্তরে পালন করা শুরু করে দেন, যেরকম যম, নিয়ম, আসন। এই 3টা অঙ্গ যোগারুরুক্ষ স্তরে একজন যোগী তিনি পালন করেন। তিনি পূর্ণরূপে এখনো কর্ম ত্যাগ করেন নাই, কর্ম ত্যাগ করার রাস্তায় আছেন মাত্র। ঠিক আছে? তো এই হচ্ছে আহ যোগারুরুক্ষ স্তর। ঠিক আছে, যোগারুরুক্ষ স্তর। আর পরে হচ্ছে যোগারূঢ় স্তর। যোগারূঢ় স্তরে কি হয়? মিনিট। যোগারূঢ় স্তরে ব্যক্তি সমস্ত আহ কর্ম তিনি ত্যাগ করে দেন।
ত্যাগ করে কি করেন পরে তিনি সম্পূর্ণরূপে অষ্টাঙ্গ যোগে বা ধ্যান যোগের যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোর প্রতি তিনি পূর্ণরূপে মনোনিবেশ করেন, এবং এই স্তরে তিনি কর্ম নিবৃত্ত, মানে কর্ম ত্যাগ করেন। সমস্ত কর্ম, সমস্ত প্রকার কর্তব্য কর্ম যা কিছু, সেটা তিনি এই স্তরে ত্যাগ করে দেন যোগে। তো এটাকে বলে যোগা রূঢ় স্তর, মানে অ্যাডভান্স ভক্তি, অষ্টাঙ্গ যোগের অ্যাডভান্স অ্যাডভান্স স্টেজে আছেন তিনি এখন। আচ্ছা, তো শিল প্রভুপাদ তাৎপর্যের মধ্যে যোগ কি সেই বিষয়ে আলোচনা করছেন। যোগ জিনিসটা কি আসলে? প্রভুপাদ বলছেন যোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা। আর এই যোগকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? প্রভুপাদ বলছে যোগ ও পন্থাকে সিঁড়ি বা মইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। সিঁড়ি বা মই, আমরা যেরকম সিঁড়ি দিয়ে যদি কোথাও উঠতে হয়, আপনি তো হুট করে পঞ্চম স্তরে যেতে পারবেন না। এক দুই করে করেই তো পাঁচ ছয় সাত এরকম যেতে হবে। তো এটা হচ্ছে একটা ধারাবাহিক পন্থা। মূল এই, যোগ সিঁড়ির সঙ্গে তুলনা করে ভগবান বলছেন এটা একটা ধারাবাহিক, একটা ক্রম ক্রমা ক্রমোন্নতির মূলক পন্থা এটা। এটা এই যোগ জীবকে ধীরে ধীরে পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। যেরকম যে বললাম, সকাম কর্ম, তার থেকে একটু ভালো নিষ্কাম কর্ম, তার থেকে একটু উপরে জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, আর থেকে উপরে হচ্ছে ভক্তি যোগ। তো এইভাবে যোগ ধীরে ধীরে একজনের চেতনাকে কি করে উন্নত করে বা প্রগতি সাধনের সহযোগিতা করে থাকে। এখন আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন, যে কর্মযোগ থেকে জ্ঞান যোগে আসতে হলে কর্মযোগ মানে নিষ্কাম কর্ম করে তাকে জ্ঞান যোগে আসতে হয়। কিন্তু ভক্তি যোগের ক্ষেত্রে এরকম না। ভক্তি যোগ হচ্ছে সমস্ত যোগপন্থা শ্রেষ্ঠ পন্থা, এবং ভক্তি যোগে কোনো কিছু পূর্ব যোগ্যতা লাগে না। খালি একটা জিনিসই লাগে, শ্রদ্ধা। রূপ গোস্বামী বলছে এমন না যে নিষ্কাম কর্ম করতে করতে কেউ ভক্তি যোগের যোগ্য হয়, সেরকম কিন্তু না। ভক্তি যোগের যোগ্যতা হচ্ছে সাধু কৃপা, মহৎ সেবা, সতাম কৃপা, মহৎ সেবা। সাধু এবং বা বৈষ্ণবদের আশীর্বাদের ফলে, তাদের কথা, তাদের কাছ থেকে কথা শ্রবণের ফলে আমরা ভক্তি যোগের দিকে অগ্রসর হতে পারি। এই জন্য শ্রীমদ্ ভাগবতে সিদ্ধান্ত দিচ্ছেন, অকামো সর্বকামো বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেতা পুরুষম পরম। অকাম হোক কেউ, সর্বকামই হোক, মোক্ষকামই হোক, যেই হোক না কেন, অকাম সর্বকাম মোক্ষকাম যেই হোক না কেন, অকাম মানে হচ্ছে যার কোনো কামনা বাসনা নেই, সর্বকাম মানে হচ্ছে যার সমস্ত কামনা বাসনা আছে, মানে সকাম কর্মী, মোক্ষকাম মানে যিনি মুক্তির আকাঙ্ক্ষী, মানে জ্ঞান যোগী। সকলেরই উচিত তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তি যোগে যুক্ত হয়ে, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম, পুরুষম পরম যজেত, পরম পুরুষ ভগবানের ভজনা করা। তো ভক্তি যোগ অনুশীলন করা, ভক্তি যোগে সকলে যুক্ত হতে পারে, এটা হচ্ছে মূল বিষয়। ভক্তি যোগে নিমাত্রাস্য অধিকারস্য, জাস্ট মনুষ্য জন্ম থাকলেই বা মনুষ্য দেহ থাকলেই তিনি ভক্তি যোগ অনুশীলন করতে পারবেন। এই ভগবান আচার্যরা এরকম তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তো এটা হচ্ছে বিষয়। তো এই কারণে এটাকে সিঁড়ির সঙ্গে তুলনা করছেন। আর অষ্টাঙ্গ যোগ এই সিঁড়ির একটা উন্নত অবস্থা। নিষ্কাম কর্ম, সকাম, নিষ্কাম, এরপরে জ্ঞান, অষ্টাঙ্গ, এই হচ্ছে উন্নত অবস্থা। আর প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন, যিনি ভক্ত, যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করেন, তার আর আলাদাভাবে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে হয় না। কেননা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তি, তিনি ভক্তির শুরুতেই ধ্যান যোগের স্তরে যা কিছু সাধকেরা লাভ করে তা তিনি প্রথম থেকেই লাভ করে থাকেন। সে কারণে ভক্তকে আর আলাদাভাবে অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ অনুশীলন করতে হয় না।
কেননা ভক্ত সবসময় ভগবানের কথা চিন্তা করে। প্রবাদের জন্য তাৎপর্য শেষ প্যারাগ্রাফে দেখেন লিখছেন, কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই, কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অধিষ্ঠিত। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, অষ্টাঙ্গ যোগের সপ্তম স্তর হচ্ছে ধ্যান যোগ, যেখানে তারা অনেক কষ্ট করে পৌঁছায়। প্রভুপাদ বলছেন ভক্ত ভক্তি যোগ অনুশীলন করে প্রথম থেকেই, ভক্তির শুরু থেকে সে ধ্যানের স্তরে আসে। কেননা কৃষ্ণ কনসাসনেস না, ভক্তি, ভক্তি যোগ অর্থাৎ সবসময় কৃষ্ণকে স্মরণ রাখা, এই কৃষ্ণকে স্মরণ করেই তারা ধ্যান যোগে গিয়ে, অষ্টাঙ্গ যোগীরা সপ্তম স্তরে গিয়ে যে যা কিছু করে ভক্ত প্রথম থেকেই তা করে। এটা, এই হচ্ছে ভক্তি যুগের বিশেষত্ব। শ্লোক নাম্বার 4, 4 নম্বর শ্লোকে এখন ভগবান যোগারূঢ় স্তরের সংজ্ঞা এই 4 নম্বর শ্লোকে দিবেন ভগবান। যোগারূঢ় স্তর, যদা হি নৈন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুষজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে, যোগারূঢ়স্তদ উচ্যতে, যোগারূঢ় বলা হয় কাকে? আহ, সুশান্ত প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে অনুবাদ। কৃষ্ণ। যখন যোগী জড় ও সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। হরে কৃষ্ণ। যোগারূঢ় বলা হয় কখন? 3টা লক্ষণ আছে বা 3টা বৈশিষ্ট্য এখানে আছে। যোগারূঢ় স্তরে অবস্থিত ব্যক্তি 3টা লক্ষণের কথা ভগবান এই শ্লোকে বলেছেন। একটু খুঁজে বের করার চেষ্টা করুন তো, 3টা লক্ষণ কি কি এখানে যোগারূঢ় ব্যক্তির। অনুবাদের মধ্যেই আছে, তাৎপর্য পড়া লাগবে না, অনুবাদের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, শুদ্ধ ভক্ত নরোত্তম প্রভু। মাইক অন করুন। মাইক অন হয়নি মনে হয় প্রভু, শুনতে পাচ্ছি না তো আপনার কথা। বিজয় কৃষ্ণ প্রভু, প্রভু মাতাজি। হ্যাঁ বলুন হরে কৃষ্ণ প্রভু। মাতাজি, বলুন। সুখ ভোগের সমস্ত সংকল্প ইন্দ্রিয় ভোগ্য আসক্তি রহিত। কি কি বললেন আরেকবার বলেন তো। সুখ ভোগের সমস্ত সংকল্প ইন্দ্রিয় ভোগ্য আসক্তি রহিত। সুখ ভোগের সমস্ত সংকল্প কি থাকবে না বাদ দিবে, কোনটা সেটা তো বলতে হবে। ত্যাগ করবে। হ্যাঁ, তো এটা বললেন প্রথম হচ্ছে সুখ দুঃখের সমস্ত সংকল্প ত্যাগ করবে। তো এটাকে শ্লোকে কি বলা হচ্ছে? যদা হি ন ইন্দ্রিয় অর্থেষু, মানে যখন যোগী ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আর আসক্ত হন না। ঠিক আছে, ওকে, এরপরে কি বললেন? ইন্দ্রিয় ভোগ্য। ইন্দ্রিয় ভোগ্য তো বলা হবে না, ইন্দ্রিয় ভোগ্য কি এটা, এটা পুরা বলতে হবে তো না। বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন। হ্যাঁ, correct। তো একটা হচ্ছে প্রথম বলছেন জড় সুখভোগের বাসনা বা ইন্দ্রিয় সুখভোগের বাসনা বা সংকল্প ত্যাগ করেন, এটা একটা সর্ব সংকল্প সন্ন্যাসী। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে আসক্ত হন না, এটা হচ্ছে দ্বিতীয়। আর 3 নম্বরটা কি? আসক্তি রহিত হন, তখন তাকে যোগরূঢ় বলা হয়। কিসের প্রতি আসক্তি রহিত হন? সকাম কর্মের প্রতি। সকাম কর্মের প্রতি। আর ন কর্মসু অনুসজ্জাতে, সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন। এই 3টা লক্ষণ হচ্ছে যার মধ্যে পাওয়া যায় তিনি হচ্ছেন যোগারূঢ়। তাহলে 3টা বিষয়,
যোগারূঢ় স্তরে কে পৌঁছাতে পারেন, তিনি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি কোনো আসক্তিও না থাকেন। ইন্দ্রিয়ভোগ্য বিষয় মানে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আর উনি ধাবিত হন না। সকাম কর্মের প্রতি কোনো আসক্তি নাই, এর মানে কর্ম বাদ দিয়ে দিচ্ছেন পূর্ণরূপে। এবং জড় সুখভোগেরও কোনো বাসনা ওনার মধ্যে নাই, কেননা তিনি অলরেডি নিষ্কাম কর্ম করে সেই সুখভোগের বাসনা বা সুখভোগের ইচ্ছা সবকিছু থেকে হৃদয়কে মুক্ত করে দিয়েছেন না। তো এই হচ্ছে যোগারূঢ় স্তরের ব্যক্তির তিনটা লক্ষণ। তিনটা লক্ষণ এখানে এভাবে বলা হচ্ছে। ওকে, এখন শ্লোক নাম্বার 5 থেকে 9 পর্যন্ত। 4 নম্বর শ্লোকে তো যোগারূঢ় ব্যক্তির কথা বলছেন, 5 থেকে 9 পর্যন্ত ভগবান এই যোগারূঢ় স্তর সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা করছেন। যোগারূঢ় স্তর সম্বন্ধে ভগবান আরেকটু বিস্তারিত আলোচনা করছেন। শ্লোক নাম্বার 5 থেকে 9 পর্যন্ত। শ্লোক 5, এখন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুন যখন একজন যোগী যোগারূঢ় স্তরে আসে, মানে যোগের মানে উন্নত পর্যায়ে চলে আসে, তিনি অলরেডি বিষয়ে আসক্তি ত্যাগ করেছেন, সুখভোগের বাসনা ত্যাগ করেছেন। বলা হলো বিচারের দ্বারা বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা তিনি এগুলোকে এই সমস্ত বিষয়ের প্রতি আসক্তি তিনি ত্যাগ করেছেন। এই অবস্থায় যোগী একটা বিষয়ে সাবধান হওয়া উচিত। দিয়ে দাও তো জলের বোতলটা। একটা বিষয়ে সাবধান হওয়া উচিত, কি বিষয় সেটা? তার মনের বিষয়ে সাবধান হওয়া উচিত। অষ্টাঙ্গ যোগীর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বা বড় শত্রু হতে পারে তার মন। এই জন্য ভগবান যোগারূঢ়, যেহেতু দেখেন নবীন অবস্থায় কি করলো না করলো এটা বিষয় না, কিন্তু যখন কেউ আমরা ধীরে ধীরে অগ্রসর হই, উন্নতি লাভ করি বা উন্নত স্তরে যাই, তখন কিন্তু আরো বেশি আমাদের সাবধান হতে হয় না। যেমন মনে করেন আপনি একটা পাহাড়ে উঠছেন, আপনি মনে করেন 1 হাত 2 হাত উঠছেন, এখান থেকে আপনি অত সাবধান না হলেও চলবে, কোনো অসুবিধা নেই, কারণ পড়ে গেলেও কোনো ব্যথা ট্যাথা লাগবে না। কিন্তু আপনি এখন একবারে পাহাড়ের শিখরে, মানে একবারে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছিতে আছেন, একটু পরেই আপনি চূড়ায় পৌঁছাতে পারবেন, তখন আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানতার সহিত ফেলতে হবে। যোগারূঢ় ব্যক্তির সবচাইতে বড় শত্রু হতে পারে তার মন। এই জন্য এখন ভগবান এই পর্যায়ে এসে মন সম্বন্ধে বলছেন। ঠিক আছে, শ্লোক 5 এবং 5 থেকে শুরু করছেন ভগবান। তো শ্লোক নাম্বার 5, উদ্ধরেত আত্মনাম উদ্ধরেতাত্মনাত্মানম না আত্মানম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। শ্লোক 5, পবিত্র গঙ্গা সেবক প্রভু কৃপা করে যদি অনুবাদটা করে। হরে কৃষ্ণ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। হরে কৃষ্ণ। আহ এই শ্লোক শুধুমাত্র অষ্টাঙ্গ যোগীর না, আমরা যারা ভক্তরা আছি না, আমাদেরও এটা খুব মনোযোগ দিয়ে চিন্তা করা উচিত। যে কোনো যোগ সাধনাতে মন সবচাইতে বড় একটা বাধা হতে পারে, কেননা আমরা এই জড়জগতে আটকে আছি মনের কারণে। আবার এই জড়জগতে আমরা মুক্তও হতে পারি মনের মাধ্যমে। মন আমাদের এই জগতে আবদ্ধ থাকারও পিছনে কারণ, আর এই মনের মাধ্যমে আমরা কিন্তু এই জড়জগৎ থেকে মুক্তও হতে পারি। তা আমরা ভাগবতের কিছু শ্লোক মনের সম্বন্ধে একটু আলোচনা করব এখন। অমৃত বিন্দু উপনিষদ, অমৃত বিন্দু উপনিষদে বলা হচ্ছে, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়ো বন্ধায় বিষয়াসঙ্গী মুক্তৈ নির্বিষয়ম মনঃ। ভগবান এই উপনিষদের এই মন্ত্রে বলা হচ্ছে, মন এব মনুষ্যানাম,
কারণম বন্ধ মোক্ষয়োঃ, মন মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। কারণম বন্ধ মোক্ষয়োঃ, বন্ধ মানে হচ্ছে বদ্ধ দশা, মোক্ষয়ে মানে মুক্তির, কারণম কারণ, কি কারণ? মন। কাদের মন বন্ধনে আবদ্ধ করে, কাদেরকে মন মুক্তি লাভে সাহায্য করে? ভগবান বলছেন বন্ধায় বিষয়াসঙ্গী মুক্তৈ নির্বিষয়ম মনঃ। বন্ধায় বিষয়াসঙ্গ, যদি কেউ বিষয়ের প্রতি তার মনকে ধাবিত করে তাহলে তার মন তাকে বন্ধায় বদ্ধ করে রাখবে, আবদ্ধ করে রাখবে। আর যখন নির্বিষয়ম মন, মন যখন বিষয় থেকে সম্পূর্ণরূপে দূরে সরে সংযত করে নেয়, তখন তিনি মুক্তির জন্য যোগ্য হয়ে ওঠেন। আমরা যারা ভক্ত যোগী আছি, আমাদেরকেও আমাদের মনকে খুব সাবধানতার সহিত চেক করা উচিত, শাসন করা উচিত, যেন মন কৃষ্ণ ছাড়া অন্যদিকে যায় না। কৃষ্ণ ছাড়া একটা জিনিসই আছে এই জগতে, সেটা হচ্ছে মায়া। 3 নাম্বার আর অন্য কোনো জিনিস নাই। এক হচ্ছে হয় কৃষ্ণ আছে, আর নইলে মায়া আছে, তৃতীয় কোনো বস্তু আর নাই। প্রথম হচ্ছে কৃষ্ণ, দ্বিতীয় হচ্ছে মায়া। যখন আমরা প্রথম থেকে দ্বিতীয়ের প্রতি অভিনিবেশ বা মনকে নিবিষ্ট করি, তখনই জীবনে দুঃখ, শোক, ভয় আসে। ভয়ম দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈষাদ অপেদস্য যদ বিপর্যয় স্মৃতি। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে জীবের বদ্ধদশা বা ভয় পায়, আমরা ভয় ভীত না, ভয় পাই না, আশঙ্কা, হতাশা, হারিয়ে যাওয়া, এইসব কিছু ভয় আছে, দুঃখ, শোক, ভয় আছে আমাদের। ভয় কেন পায় জীব? এর একটাই কারণ, দ্বিতীয় অভিনিবেশ। জীব তার মনকে দ্বিতীয় কোনো জিনিসের প্রতি নিবিষ্ট করে, সেই কারণে জীব ভয় পায়। দ্বিতীয় কি? প্রথম হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মায়া। আর 3 নাম্বার কোনো জিনিস নেই। দেখেন, চিন্তা করে জগতে যা কিছু দেখেন আপনি, হয় সেটা অন্তরঙ্গা শক্তি, নাহলে বহিরঙ্গা শক্তি, তৃতীয় আর অন্য কোনো শক্তি নাই। আছে কোনো কিছু? জীবের কাছে 3 নাম্বার আর অন্য কোনো শক্তি নেই, কারণ জীব নিজে হচ্ছে তৃতীয় শক্তি, আমরা তটস্থ শক্তি, আর কিছু নাই ভিতরে। তো এই জন্য মনকে, এই তটস্থ শক্তি অন্তর্গত আমরা যারা, মন সে হয় অন্তরঙ্গাতে থাকবে নাহলে বহিরঙ্গাতে থাকবে। তো জীবনের লক্ষ্য হচ্ছে অন্তরঙ্গাতে যাওয়া, বহিরঙ্গাতে মন নিবিষ্ট করলে বিপদ। সেই কারণে বলা হচ্ছে মনয়েব মনুষ্যানাম কারণম বন্ধম মুক্ষয়ো বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ম মনঃ। খুব সুন্দর এই শ্লোক, এটা আপনারা চাইলে মুখস্থও করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক এটা। হ্যাঁ, আচ্ছা, এখন ভাগবতমে আরো কিছু গুরুত্বপূর্ণ শ্লোক আছে মনের ব্যাপারে, আমরা একটু একটু আলোচনা করার চেষ্টা করি। মানে মন নিয়ন্ত্রণ এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আর কি এখানে বলা হচ্ছে। যেমন তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়ে দেবহূতি এবং কপিল দেবের সংবাদ, কপিল এবং ভগবান, কপিল দেব এবং মাতা দেবহূতি পরস্পর কথা বলতে 3:25, সেখানে মাতা দেবহূতিকে কপিল দেব ভগবান বলছেন চেতা খলু অস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনো মতম গুণেষু সক্তম বন্ধায় রতম বা পুংসে মুক্তয়ে। চেতা খলু অস্য বন্ধায়, একই রকম অর্থ, একটু ভিন্ন শব্দ ব্যবহার করে কপিল দেব বলছেন চেত, আমাদের চেতনা বা আমাদের মন, বন্ধায় মুক্তয়ে, বন্ধন এবং মুক্তির কারণ। গুণেষু সক্তম বন্ধায়, যখন মন বা চিত্ত গুণের দ্বারা, সত্য রজতম গুণের প্রতি ধাবিত হয়, তখন সে বদ্ধদশা প্রাপ্ত হয়। আর পুংসি মুক্তয়ে, যখন সে পরম পুরুষের প্রতি মনকে নিবিষ্ট করে, মুক্তয়ে সে মুক্তির জন্য যোগ্য হয়ে ওঠে। তো এই হচ্ছে 3:25 কপিল দেবের উপদেশ, মনের ব্যাপারে তিনি বললেন। একাদশ স্কন্ধে 14 অধ্যায়ে সেখানে বলা হচ্ছে বিষয়ান ধ্যায়তশ্চিত্তম বিষয়েষু বিসজ্জতে
মাম অনুস্মরতশ্চিত্তম ময়্যেবা প্রবিলীয়তে। কিভাবে মন একজনকে বন্ধন এবং একজনকে মুক্তি প্রদান করে? বলছে বিষয়ান ধ্যায়ত চিত্তম, যিনি যার চিত্ত দ্বারা বা মন দ্বারা বিষয়ে চিন্তা করে, বিষয়েষু বিসজ্জতে, তিনি তখন বিষয়ের প্রতি আরো বেশি আসক্ত হয়। আর সেই একই মন দ্বারা কেউ যদি বা চিত্ত দ্বারা কেউ যদি ভগবানকে স্মরণ করে, মাম অনুস্মরত চিত্তম, যেই চিত্ত আমাকে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে, মই এব প্রবিলীয়তে, সেই মন আমার প্রতি আরো বেশি ধাবিত হয়। এই জন্য জপ, এই জন্য গ্রন্থ অধ্যয়ন, এই জন্য ভগবানের বিগ্রহ উপাসনা, অর্জন, প্রসাদ গ্রহণ, সবকিছুর মুখ্য লক্ষ্য একটাই, যেন সবসময় মনকে আমরা কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ চিন্তায় আমরা যুক্ত রাখতে পারি। সবকিছু উদ্দেশ্য একটাই। এই জন্য বলছে ন আত্মানম অবসাদয়েত, আত্মাকে অবনমিত করা উচিত নয়। মন আমাদের বন্ধু হতে পারে, মনে আমাদের শত্রু হতে পারে। আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মা এইব রিপুর আত্মা না। হ্যাঁ, আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু হতে পারে। এখন প্রশ্ন হতে পারে, আরে অনুবাদে বলছে মন, শ্লোকের মধ্যে লেখা আছে আত্মা, তো সংস্কৃতে এক শব্দের একাধিক অর্থ হতে পারে এবং স্থান বুঝে ভিন্ন ভিন্ন অর্থ হয়। যেমন আহ দ্বিতীয় স্কন্ধে, দশম অধ্যায়ে, না দ্বিতীয় স্কন্ধে না, প্রথম স্কন্ধে আহ সপ্তম অধ্যায়ে, প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে 10 নম্বর শ্লোক নিয়ে আত্মারাম শ্লোক আছে সেখানে। আত্মারামশ্চ মুনয়োঃ নির্গ্রন্থাপ্যুরুক্রমে কুর্বন্তি অহৈতুকীম ভক্তিম ইত্থম ভূত গুণো হরিহি। এটা হচ্ছে আত্মারাম শ্লোক, বিখ্যাত শ্লোক শ্রীমদ ভাগবতমে। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে এটা তো 18 প্রকার, কত প্রকার ব্যাখ্যা করেছেন ঠিক মনে নাই। আর সনাতন গোস্বামীর কাছে 64 প্রকারে এই আত্মারাম শ্লোক, একটা শ্লোকের এত ব্যাখ্যা মহাপ্রভু করেছেন। তো বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোক এটা ভাগবতম। তো এই যে আত্মা রামশ্চ মুনয়োঃ নির্গ্রন্থাপ্যুরুক্রমে, এই যে শ্লোকটা আছে না, এই শ্লোকের প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আছে। তার মধ্যে এই যে আত্মা, এই আত্মা শব্দের 7টা অর্থ আছে। আত্মা শব্দের, এই শব্দের 7টা অর্থ আছে। আত্মা শব্দের একটা অর্থ হচ্ছে ব্রহ্ম। আত্মা শব্দের আরেক অর্থ হতে পারে একই আত্মা, আর এই শব্দের অর্থ হতে পারে দেহ। ব্রহ্ম হতে পারে, দেহ হতে পারে। আত্মা শব্দের আরেকটা অর্থ হতে পারে মন, আরেকটা অর্থ হতে পারে যত্ন, আরেকটা অর্থ হতে পারে ধৃতি, ধৃতি, আরেকটা অর্থ হতে পারে বুদ্ধি, আরেকটা অর্থ হতে পারে স্বভাব। এই হচ্ছে 7টা অর্থ আত্মা শব্দের। ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, স্বভাব, 7টা অর্থ। তো এই 7টা অর্থের মধ্যে একটা অর্থ মনও আছে, অর্থাৎ আত্মা দ্বারা কখনো কখনো মনকেও বোঝায়, কখনো কখনো দেহকে বোঝায়, কখনো কখনো জীবাত্মাকেও বোঝায়। তো এই শ্লোকে আত্মা শব্দের দ্বারা মনকে বোঝানো হচ্ছে। তো এটা হচ্ছে আত্মা শব্দের বিভিন্ন অর্থ। এখন এই শ্লোকে ভগবান বলছেন যে যিনি যোগারূঢ় স্তরে আছেন, তাকে খুব সাবধান হতে হবে তার মনের ব্যাপারে। কৃষ্ণ আমাদের বোঝাতে যাচ্ছেন আমরা যেন মনের শিকার না হই, এবং মন যা কিছু আমাদেরকে প্রস্তাব দেয় তা যেন আমরা সবসময় মেনে না নিই। তিনি ভগবান বোঝাতে যাচ্ছেন যে মনকে পরিচালনা করার শক্তি কিন্তু আমাদের আছে। উদ্ধরে আত্মনা আত্মানম, আত্মনা মানে হচ্ছে মন, মনের দ্বারা আত্মানম মানে তোমার চেতনাকে উদ্ধার করো, তোমার এই শক্তি আছে। অর্থাৎ আত্মার শক্তি আছে মনকে পরিচালনা করার, মনকে নিয়ন্ত্রণ করার। বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রিত করা যেতে পারে। বুদ্ধি মানে হচ্ছে বিচার বোধ, শাস্ত্র জ্ঞান, আচার্যদের কথা, সাধুদের উপদেশ, এগুলোর দ্বারা মনকে শাসন করা, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে মনের ব্যাপার। তো এই জন্য
ভক্তিযোগে বা আহ কেউ যদি বলে মন যেহেতু এত অসুবিধা করে, মনকে আমরা বর্জন করে দিই, মনকে বর্জন করা যায় না। মনকে কি করতে হবে? শুধু পরিশোধন করতে হবে বা শুদ্ধ করতে হবে। আমরা মনকে উপেক্ষাও করতে পারবো না, মনকে বর্জনও করতে পারবো না। তাহলে বিকল্প একটাই আছে, আমাদের একে সংযত করতে হবে এবং সঠিক দিকে পরিচালিত করতে হবে, অর্থাৎ মনকে শুদ্ধ করতে হবে। আর এই শুদ্ধিকরণ কিভাবে অর্জিত হয়? দৃঢ় প্রচেষ্টা এবং অবজারভেন্স, মানে পর্যবেক্ষণের মাধ্যমে। আর কৃষ্ণ বলছেন এটা অন্য কেউ তোমাকে করে দিবে না, তোমাকে নিজেকেই এটা করতে হবে। তোমার মন নিয়ন্ত্রণ গুরু এসে এটা করবেন না, গুরুদেব উপদেশ দিচ্ছেন, আশীর্বাদ করে দিচ্ছেন, প্রচেষ্টা করতে হবে কিন্তু নিজেকেই সযত্নে নিজেকে মনকে পর্যবেক্ষণ করো, সঠিক দিকে একে পরিচালিত করার চেষ্টা করো, দৃঢ় প্রচেষ্টা রাখো। সবগুলো জীবের নিজে করতে হবে। আমরা শক্তি প্রার্থনা করতে পারি গুরু কৃষ্ণের কাছ থেকে, কিন্তু চেষ্টা কিন্তু প্রথমে নিজেরই থাকতে হবে। আমি যদি বলে যে না যাক আমার দ্বারা তো হবে না, গুরু কৃষ্ণের আশীর্বাদ, শুধু আশীর্বাদ হলে হবে, আপনি বিছানায় শুয়ে শুয়ে থাকলে মন নিয়ন্ত্রণ হয়ে যাবে? সেটা সম্ভব না। তো এই জন্য ভগবান এটাকে সিঁড়ির সঙ্গে তুলনা করছেন। সিঁড়ি উন্নত করা মানে কি? সিঁড়ির নিচে থেকো না, সিঁড়ি দিয়ে উপরে ওঠো না, এই জন্য বলছে উন্নত। তো মন বন্ধু এবং শত্রু দুটোই হতে পারে, এই জন্য মনকে আমাদের সাবধানতার সহিত একে পরিচালিত করতে হবে সঠিক দিকে। হম। একাদশ স্কন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্দর শ্লোক আছে মনের ব্যাপারে। নায়ম জানো মে সুখ দুঃখ হেতু, না দেবতাত্মা গ্রহ কর্ম কাল, মানঃ পরম কারণমামনন্তে, সংসার চক্রম পরিবর্তয়েত ইয়ত। তো এক ব্রাহ্মণ বলছেন, নায়ম জনমে সুখ দুঃখ হেতু। আমরা বলি আমাদের সুখ দুঃখের কারণ হচ্ছে বিভিন্ন ব্যক্তি, এই ব্যক্তির কারণে আমি দুঃখ পাচ্ছি, এই ব্যক্তি আমার দুঃখের কারণ, এই ব্যক্তি আমার সমস্ত কষ্টের কারণ, আমার লসের কারণ। কিন্তু প্রকৃত দৃষ্টিভঙ্গি বা শাস্ত্রের দৃষ্টিতে যদি দেখি, কোন ব্যক্তি আমার দুঃখের কারণ না। ওই ব্রাহ্মণ তার উপলব্ধি এই শ্লোকে ব্যক্ত করছেন, খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি, বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। নায়ম জন, জন মানে হচ্ছে লোক, এই সমস্ত লোকেরা আমার সুখ এবং দুঃখের কারণ নয়। নায়ম জনমে সুখ দুঃখ হেতু। তাহলে কি দেবতারা আপনার সুখ দুঃখের কারণ? বলছে না, দেবতা দেবতারাও আমার দুঃখের কারণ না। তাহলে কি আপনার দেহ আপনার দুঃখের কারণ? আপনার দেহ আপনাকে দুঃখ দিচ্ছে? বলছে না, আত্মা। আত্মা মানে হচ্ছে, এখানে আত্মা বলতে নিজের শরীর, শরীরও দুঃখের কারণ, সুখ দুঃখের কারণ না। তাহলে কে? গ্রহ? বলছে না, গ্রহও না। তাহলে কি আপনার কর্মফল আপনাকে সুখ দুঃখ দিচ্ছে? বলছে না, কর্মফলও না। তাহলে কি কাল আপনাকে সুখ দুঃখ দিচ্ছে? বলছে না, তাও না। জন, দেবতা, নিজের শরীর, গ্রহ, কর্ম, কাল, এই ছয়টা জিনিস কোনো কিছুই আমার সুখ দুঃখের মূল কারণ না। এগুলো হচ্ছে বাহ্যিক কারণ হতে পারে, মূল কারণ না। তাহলে মূল কারণটা কোনটা? বলছে মনঃ পরম কারণম আমানন্তি। সুখ দুঃখ ঘটানো, সুখ দুঃখ জীবনে আমি যে ভোগ করছি তার আসছে একমাত্র, এর পিছনে একমাত্র কারণ হচ্ছে মন। এই মনের কারণে সংসার চক্রম পরিবর্তয়িত, সংসার চক্র সবসময় ঘুরছে। এই মন আমাকে সংসার চক্রে ঘুরাচ্ছে। মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি করসতি। 15 অধ্যায়ে ভগবান বলছেন মন সহ 6টি ইন্দ্রিয় দ্বারা জীব প্রকৃতি ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে, কষ্ট স্বীকার করছে। তো মন হচ্ছে একমাত্র কারণ বলে 11, 23, 42 শ্লোকে এটা বলা হচ্ছে। এই ভাগবতের 11, 23, 42 তো খুবই গুরুত্বপূর্ণ একটা উপদেশ এটা মনের ব্যাপারে। প্রভুপাদ তাৎপর্যে মন নিয়ন্ত্রণের ব্যাপারে বলছেন, জীবের স্বরূপ হচ্ছে প্রভুর আজ্ঞা পালন করা, কিন্তু মন আমাদেরকে প্রভু বলে আমাদেরকে বোধ করা,
তো এই জন্য এটাকে সংযত করতে হবে। পরের শ্লোক, 6 নম্বর শ্লোক। বন্ধুরাত্মাত্মনস্তস্য येन आत्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेत वर्तेतात्मैव शत्रुवत्। চন্দ্রমুখী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। সহজ উপদেশ। পূর্বের শ্লোকে ভগবান বলছেন মনই হচ্ছে জীবের বন্ধু, মনই হচ্ছে জীবের শত্রু। এখন অর্জুন বলছে কোন মন, কিভাবে মন বন্ধু এবং শত্রু উভয় হতে পারে? তো ভগবান এখন এই 6 নম্বর শ্লোকে 5 নম্বর শ্লোকেরই ব্যাখ্যা হচ্ছে 6 নম্বর শ্লোক। আবার এখানেও ভগবান আত্মা শব্দ দ্বারাই মনকে বুঝিয়েছেন, আবার আত্মা শব্দ দ্বারাই জীবকেও বুঝিয়েছেন, মানে জীবাত্মাকেও ভগবান বুঝিয়েছেন। দুইটাই আত্মার দ্বারাই সবকিছু। 7 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোক আর উম, বিস্তারিত আর কিছু নেই। শ্লোক 7। এখন ভগবান শ্লোক 7-এ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে অর্জুন, মন তোমার বন্ধু এবং শত্রু দুইটাই, এই কারণে তুমি মনকে বশীভূত করো বা মনকে সংযত করো, মনকে বশ করার চেষ্টা করো বা সংযত করার চেষ্টা করো। মনকে বশ বা সংযত কিভাবে করব? 7 নম্বর শ্লোকে বলছেন মনকে বশ করার সূত্র বা কিভাবে মনকে বশীভূত করা যাইতে পারে। 7 নম্বরে জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়োঃ। বসন্ত লীলা মাতাজি অনুবাদ করবেন কি করে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, 7 নম্বর শ্লোকটা তো? হ্যাঁ, 7-এর অনুবাদ। আচ্ছা। মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে মনকে যিনি বশীভূত করেছেন, মনকে বশীভূতকারী বা মনকে বশকারীর লক্ষণ এটা। জিত আত্মন প্রশান্তস্য। জিত আত্মন মানে যিনি ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন। আত্মন বলতে এখানে জিত আত্মন বলতে যিনি তার মন সহ ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করেছেন। প্রশান্তস্য ওনার চিত্ত এই কারণে প্রশান্ত। মন যদি সংযত না হয় তাহলে চিত্ত প্রশান্ত হয় না। এই জন্য বলছে জিতাত্মন, পরে হচ্ছে প্রশান্ত। আর পরমাত্মা সমাহিত, যখন মন প্রশান্ত হয় তখনই কিন্তু যোগী পরমাত্মাতে তার মনকে নিযুক্ত বা নিবদ্ধ করতে পারে। কারণ এটা তো অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে না। তো মনকে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির করতে হবে, অন্য সমস্ত ডালপালা কেটে ছেটে পরিষ্কার করতে হবে, তখনই তো মনটা একমুখী হবে। তো যখন মন প্রশান্ত হয় তখনই পরমাত্মায় মনটা সমাহিত হয় বা সমাধিমগ্ন হতে পারে। আর এই অবস্থায় যখন মন সমাধিমগ্ন অবস্থায় একজন যোগীর এই অবস্থায় যখন থাকেন তখন তিনি শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়, শীত উষ্ণ সুখ ও দুঃখ সম্মান ও অপমান এই সব পরিস্থিতিতে তিনি সমান জ্ঞান করেন। এই সব পরিস্থিতিতে তিনি বিচলিত হন না।
কিভাবে বিচলিত হবেন? ওনার যদি দেহাত্ম জ্ঞান থাকতো তাহলে তবেই তো বিচলিত হতেন। ওনার তো কোনো দেহাত্ম জ্ঞান নেই, বিচলিত কিভাবে হবে? এই কারণে তিনি বিচলিত হন না। দেহাত্ম বন্ধন থেকে তো তিনি মুক্ত হয়ে গেছেন না, সেই কারণে। আমি যদি মনে করি আমি দেহ না, তাহলে আর সম্মান অপমান কিসের করে মানুষের? দেহের উপরই তো সম্মান অপমান, না? আত্মাকে তো কেউ সম্মান অপমান করতে পারেন। মনে করুন একজন ব্যক্তি কানে শুনে না, বধির, তাকে আপনি 1000টা গালি দেন, সে মাইন্ড করবে? তো তাকে আপনি অপমান করছেন, কিন্তু সে, যেহেতু সে শুনছে না, সে বুঝতে পারছে না, সেখানে সে অপমানিত বোধ করছে না। ওই ব্যক্তি বধির বলে অপমানিত বোধ করছে না। আর ইনি পরমাত্মায় মন সমাধিমগ্ন বলে তিনি দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন। তো এর থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা কিন্তু আছে আমাদের জন্য, সেটা হচ্ছে আমরা যদি দ্বৈত ভাব থেকে, দ্বৈত ভাব বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সুখ দুঃখ, দিন রাত, মান অপমান, জয় পরাজয়, এই যে দ্বৈত ভাব, তা থেকে যদি আমরা আমাদেরকে মুক্ত করতে চাই, তাহলে কিন্তু আমাদের মনকে আরো বেশি করে, আরো বেশি করে কৃষ্ণের দিকে বা ভক্তির দিকে যুক্ত করতে হবে। যে ভক্তরা কৃষ্ণে মন কম, ভক্তিতে মন নিবদ্ধ নয়, তারাই সম্মান অপমান, কে আমাকে সম্মান করলো, কে আমাকে অপমান করলো, কে আমাকে চেয়ারে বসতে দিল না, কি কি হলো, আমার নামটা প্রথমে ঘোষণা হলো না, আমাকে প্রথমে প্রদীপ দেখানো হলো না, এই বাহ্যিক এই যে এগুলার দ্বারা সেই ভক্তরাই প্রভাবিত বেশি হয়, যাদের মন কৃষ্ণে নিবদ্ধ না। তারা এই সম্মান কি করলো না, আমাকে আমাকে দেখে চেয়ার থেকে উঠলো না, আমাকে, এগুলা এগুলো হচ্ছে সব ওই ব্যক্তিগণ, ওই ভক্তরাই যাদের মনটা খ্রিস্টের মধ্যে নাই বেশি। তখন এই জড় বিষয়ের দ্বারা, এই সম্মান অপমান, এই জয় পরাজয় এগুলোর দ্বারা তখন তারা বেশি এই মনের মধ্যে এগুলা তখন আসে। বুঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু। অষ্টাঙ্গ যোগী না, খালি ভক্তদেরও তো মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তারা অষ্টাঙ্গ যোগীরা মনকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য পন্থা অবলম্বন করে। আর আমরা যারা ভক্ত যোগীরা আছে, আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে মনকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করব। কিন্তু মন নিয়ন্ত্রণ কিন্তু সকলেরই দরকার, ঠিক না? তো এইভাবে ভগবান যিনি মনকে বশ করেছেন তার লক্ষণ বলেছেন, বলার পরে এখন 8 নম্বর শ্লোকে ভগবান, যিনি যোগারূঢ়, যিনি যোগারূঢ় মানে যোগের এই উন্নত পর্যায়ে এসেছেন, তার কিছু লক্ষণ এখন ভগবান 8 নম্বরে এসে বলছেন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় युक्त इति उच्यते योगी समलोष्ट्र अस्म कांचनः। অমৃতময়ী রাসেশ্বরী মাতাজি অনুবাদ করুন। Disconnected. হ্যাঁ মাতাজি বলুন। যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্বানুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। ওকে, তো তিনি যোগারূঢ় বলে কথিত হন। কে তিনি? জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, যিনি জ্ঞান এবং বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান কি? জ্ঞান বলতে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান কি? উপলব্ধ জ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞান, শাস্ত্র জ্ঞান এবং উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতি, এই দুইয়ের দ্বারা যিনি পরিতৃপ্ত হন, যিনি হচ্ছেন জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত আত্ম। তার আর অন্য কোনো হ্যাঙ্কারিং, জড় বাসনা, চাওয়া পাওয়া এগুলো কিছু থাকে। জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত আত্মা। পরে আহ জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়, তখন তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন এবং জিতেন্দ্রিয় হন। যোগারূঢ় ব্যক্তি তিনি জিতেন্দ্রিয়। আর তখন
বলা হয় যে তিনি যোগে যুক্ত হয়েছেন, এবং এই স্তরের তার লক্ষণ হচ্ছে সম লোষ্ট্র অস্ম কাঞ্চন। তিনি সম সমত্ব জ্ঞান তিনি লাভ করেন। কিসের প্রতি সমান জ্ঞান উনি লাভ করেন? লোষ্ট্র মানে হচ্ছে মৃতখণ্ড, মাটির টুকরো। অস্ম মানে হচ্ছে পাথর। কাঞ্চন মানে হচ্ছে স্বর্ণ। এই তিনের প্রতি স্বর্ণ, এক টুকরা পাথর এবং মাটি, তিনটাকে তিনি সমান জ্ঞান করেন। যেহেতু তিনি চিন্ময় স্তরে উপলব্ধ, তো জড় এই যে ভেদ বুদ্ধি তা ওনার মধ্যে নেই, বা ওনার মধ্যে এটা থাকে না। এই হচ্ছে যোগাড়ুর ব্যক্তির লক্ষণ। তিনি সমস্তর বা সমত্ব প্রাপ্ত হন, সমত্ব প্রাপ্ত। এবার একটা প্রশ্ন হচ্ছে, তো যোগী এর মানে যোগী এই এই যে বলা হচ্ছে যে তিনি সবকিছুর প্রতি সমান, মানে সমলোষ্ট সমকাঞ্চন, এর দ্বারা আমরা কি বুঝবো? মানে ওনার কি ভেদাভেদ জ্ঞান নাই নাকি? তিনি কি ভেদ জ্ঞান রহিত? তাহলে তো ভেদ জ্ঞান রহিত মানে এর মানে কি তিনি বোকা, যে উনি লাঠি, স্বর্ণ, মাটি, তারপরে পাথর, তিনটাকেই সমান মনে করছেন, এরকম কি? কি মনে হয় আপনাদের? শ্লোকে এই জন্য প্রথমে লিখেছেন জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তা। ইনি বোকা না, জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা তিনি সর্বোচ্চ স্তরে আছেন। তাহলে তিনি জড় বিষয়ের প্রতি, বা এই যে পাথর, স্বর্ণ, মাটি, তিনকে তিনি সমান কিভাবে জ্ঞান করেন? তিনি তিনটাকে সমান জ্ঞান করেন এই কারণে, তিনি ভাবেন পরমাত্মা প্রাপ্তির জন্য এই তিনটা কোনোটাই আমার মানে এই তিনটার কোনোটাই আমাকে সহযোগিতা করবে না। এ কারণে তিনটাই ওনার কাছে মূল্যহীন বলে মনে হয়। এই জন্য তিনটাকে তিনি সমান মনে করেন, এবং কোনোটার প্রতি তিনি বিশেষ আসক্ত হন না। এই কারণে, যেহেতু তিনটাকে সমান জ্ঞান করেন, এই জন্য কোনোটার প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট বা আসক্ত হন না এই যোগী। এই জন্য বলছে সকলের প্রতি, এই তিনের প্রতি তিনি সমান। এই হচ্ছে যোগাড়ুর ব্যক্তির লক্ষণ। শ্লোক নাম্বার 9, সেখানে আরো কিছু লক্ষণের কথা বলা হচ্ছে যোগাড়ুর ব্যক্তির। সুহৃদ মিত্রারি উদাসীনা মধ্যস্থা দ্বেষ বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। তো যিনি সুহৃদ, সমবুদ্ধি বিশিষ্যতে, যিনি সমবুদ্ধি সম্পন্ন, তো সমত্তম যোগ উচ্চতে, মনে রাখবেন যোগ মানে হচ্ছে সমত্ব লাভ করা, সমত্ব জ্ঞান লাভ করা হচ্ছে যোগের উদ্দেশ্য। অষ্টাঙ্গ যোগী হোক, ভক্ত যোগী হোক। যেমন আমরা যদি দেখি ভক্ত যোগীর কথা, যারা ভক্তির সর্বোচ্চ স্তরে আছে তাদেরাও কিন্তু ভেদভাব থেকে মুক্ত বা শূন্য হয়ে যায়। আমরা তিন প্রকারের ভক্তের কথা জানি: কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। মধ্যম ভক্ত বিচার করে, ভেদ দেখে। হ্যাঁ, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা ইয়া করোতি সা মধ্যম। মধ্যম যিনি, তিনি ভগবান, ভগবানের ভক্ত, সাধারণ মানুষ এবং যারা বিদ্বেষী, এই চারকে আলাদা আলাদা ভাবে দেখে। কিন্তু যিনি উত্তম ভক্ত, তার কিন্তু ভেদ দৃষ্টি নেই। তিনি সকল জীবের মধ্যে ভগবানকে দেখেন এবং সবকিছু ভগবানের সাথে সম্বন্ধিত বলে মনে হয়। তাহলে ভেদ দৃষ্টি নাই ওনার মধ্যে, উত্তম ভাগবত, ভক্তির সর্বোচ্চ স্তরে। এই জন্য গীতাতে যদি বলা হয় যোগ কি বা যোগের উদ্দেশ্য কি, সহজ সংজ্ঞা গীতাতে ভগবান বলছেন সমত্বম যোগ উচ্চতে। যোগের উদ্দেশ্য হচ্ছে সমত্ব জ্ঞান লাভ করা। আপনি ভক্তির যোগে আমরা যারা অবলম্বন করছি, আমরাও যদি ভক্তি অনুশীলন করে যদি এখনো ভেদ ভাব থেকে মুক্ত হতে পারি না, এর মানে বুঝতে হবে ভক্তি সাধনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি, এখনো ভেদ ভাব হয়ে গেছে, ভেদ। তো এই জন্য 9 নম্বর শ্লোকে বলছে সমবুদ্ধি বিশেষতে, যিনি সমবুদ্ধি সম্পন্ন হন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কার প্রতি সমবুদ্ধি?
সুহৃদ মিত্র ওরি উদাসীন মধ্যস্থ দৃশ্য বন্ধুসু, মানে সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু এই সকলের প্রতি সমবুদ্ধি। এমনকি সাধু অপিচ পাপেষু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি তিনি সমদর্শী হন। এই হচ্ছে সমত্তম বা সমবুদ্ধির উদ্দেশ্য, ব্যাখ্যা। তো যোগাড়ুড় যিনি, তিনি এই সমবুদ্ধিটা লাভ করেন। তো কিভাবে বুঝবেন একজন যোগী যে আমি কোন পর্যায়ে আছি, আমি কি সমত্ত, আমি কি যোগাড়ুড় সর্বোচ্চ স্তরে আসতে পেরেছি কিনা, এটা হচ্ছে লক্ষণ। ভগবান এখানে বলছেন যে এই লক্ষণের দ্বারা নিজেকে তুমি বিচার করতে পারবে যে তুমি কোন পর্যায়ে আছো। সমত্ব, সমবুদ্ধি বিশেষত এই জন্য বলা হচ্ছে। তো এইভাবে 9 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান যোগারূঢ় সম্বন্ধে বললেন। এখন কিভাবে এই যোগারূঢ় স্তরে একজন পৌঁছাতে পারে, যোগারূঢ় থেকে যোগারূঢ়, নবীন থেকে প্রবীণ, কনিষ্ঠ থেকে উত্তম, নিচ থেকে উপরে, যোগশিড়ির নিচ থেকে উপরে কিভাবে একজন পৌঁছাতে পারে। অষ্টাঙ্গ যোগের কথা এখনো ভগবান বলেননি। ভগবান প্রথমে অষ্টাঙ্গ যোগের 2টা প্রকারভেদের কথা বললেন, যোগারূঢ় এবং যোগারূঢ় বললেন। এখন যোগারূঢ় থেকে যোগারূঢ় কিভাবে যাবে তার পন্থা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, অর্থাৎ অষ্টাঙ্গ যোগ পন্থা, যেটা 10 থেকে 32 নম্বর শ্লোকে ভগবান বলবেন। আমরা এটা পরের ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে। তো আজকে আমরা 9 নম্বর পর্যন্তই বিশ্রাম রাখবো। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। এখানে যে বলা হচ্ছে বন্ধু, সুহৃদ, মিত্র, সুহৃদ মিত্র বন্ধু, এগুলোর মধ্যে পার্থক্য কি? সুহৃদ কে, বন্ধু কে, মিত্র কে, এর মধ্যে কোনো পার্থক্য আছে? বা কি কি পার্থক্য থাকলে যদি কারো জানা থাকে আপনারা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে। কারো জানা আছে এর মধ্যে ভেদটা কি? যদি তিনটে একই হতো তাহলে তো ভগবান 3টা আলাদা আলাদা শব্দ প্রয়োগ করতেন না। এর মানে তো অবশ্যই এর মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কারো জানা আছে কিনা আপনাদের? সুহৃদ মিত্র বন্ধু এই 3টা শব্দের কথাই বলছো, বাদ বাকিগুলো তো আমরা বুঝতে পারছি, শত্রু এসব বোঝা যায়। ওকে। তো এই শ্লোকে বন্ধু শব্দ দ্বারা আত্মীয় স্বজনকে বোঝানো হচ্ছে, মানে পরিচিত যারা আপনার, তাদেরকে এখানে বলা হচ্ছে বন্ধু। বন্ধু মানে হচ্ছে আত্মীয় স্বজন। আর সুহৃদ এবং মিত্র, যে ব্যক্তি মায়ের মতো কিন্তু মমতা শূন্য হয়ে কোনো কারণ ব্যতিরেকে সবার হিত বা মঙ্গল চায় এবং মঙ্গল করার স্বভাব সম্পন্ন হয়, তাকে বলা হয় সুহৃদ। সুহৃদ মানে অত্যন্ত অন্তরঙ্গ এবং একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনার, তিনি হচ্ছেন সুহৃদ। আপনার আপনার প্রয়োজনে আপনার সাথে থাকবে, মানে আপনার যখন দরকার তখন আপনার সাথে থাকবে, এবং আপনি সাহায্য চান না নিজে থেকে সাহায্য করতে আসবে। সুহৃদ, যেরকম ভগবান বলছেন কৃষ্ণ হচ্ছেন সকল জীবের সুহৃদ। জীব ভগবানের কাছে যাক না যাক, ভগবান ঠিকই কিন্তু জীবকে উদ্ধারের জন্য বিভিন্ন বন্দোবস্ত করেন। ভগবান হচ্ছেন সুহৃদ। এর মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো আদান প্রদানের ব্যাপার স্যাপার নাই যে তোমাকে আমি এতটুকু দিব, তুমি বিনিময়ে আমাকে অতটুকু দিবে, এরকম কিছু নেই। সুহৃদ এটা হচ্ছে সর্বোচ্চ। মিত্র, মিত্র মানে যে উপকার করে কিন্তু পরিবর্তে প্রতি উপকার আশা করে, তাকে বলা হয় মিত্র।
আর বন্ধু মানে হচ্ছে সাধারণ আত্মীয় স্বজন যারা আছে পরিচিত। যে বিনা কারণে অপরের অনিষ্ট করে তাকে বলা হয় অরি। কোনো কারণ নাই, উদা উদা শুধু শুধু অন্যের ক্ষতি করে, অরি। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা অন্য বিশেষ কারণে কারো অনিষ্ট করে বা অপকার করে তাকে বলা হয় দেশ্য। আর মধ্যস্থতা তো আমরা বুঝলাম, যে কোনো বিচার হয় যখন কোনো দুই পক্ষ মারামারি মতবিরোধ, তখন যিনি এটাকে দুই পক্ষের বিবাদ যিনি মিটিয়ে দেন এবং উভয় পক্ষের যাতে মঙ্গল হয়, কোনো সাইড নেয় না। মধ্যস্থতাকারী মানে তিনি কোনো পক্ষ নেয় না, নিরপেক্ষভাবে বিচার করেন এবং যেই এমন বিচার করেন যেন উভয় পক্ষেরই মঙ্গল হয়, তিনি হচ্ছেন মধ্যস্থতাকারী। এই সকলের প্রতি যিনি যোগারূঢ়, তিনি সমবুদ্ধি, কারো প্রতি তিনি ভেদ বিচার করেন না। ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেও আমরা দেখেছি, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। পণ্ডিতা সমদর্শী, সমদর্শী হওয়ার কথা পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন। ঠিক আছে, তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। 9 নম্বর শ্লোক পর্যন্ত।